তো 3 ভাগ করাটা ফরজ ওয়াজিব মনে করা ঠিক নয়। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা নয়, যে 3 ভাগ করতে হবে এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নেই। করেছেন কেউ যদি কোরবানির গোশত 3 ভাগ না করে সম্পূর্ণ গোশত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে। গরিবকে আপনারা খুব কমই দেন, যে 3 ভাগ করা উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আজকে যে ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সম্মুখে রয়েছে কুরবানির ঈদ, এবং এই কুরবানির ঈদে কুরবানি দেওয়ার পর যে মাংস বন্টন রয়েছে বা মাংস কিভাবে আমরা ভাগ করে খাবো, সবকিছু খাবো না কিছু গরিব মানুষকেও বন্টন করে দিব, এ বিষয়ের উপর আমাদের বেশ কয়েকজন প্রায় 9 জন আলিমের মতামত আজকে শোনার চেষ্টা করব। বন্ধুগণ, আশা করি যদি আপনারা সকলের বক্তব্য শুনেন তাহলে কুরবানির মাংস বন্টন নিয়ে বা কুরবানির মাংস ভাগ করা নিয়ে আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আশা করি আপনারা সম্পূর্ণ সকলের বক্তব্য শুনবেন আশা করি। বন্ধুগণ, এখানে উল্লেখযোগ্য রয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, মতিউর রহমান মাদানী সাহেব, মুফতি আরিফ বিন হাবিব সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, শেখ আহমদুল্লাহ মামুনুল হক সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী, মিজানুর রহমান আজহারি এবং আবু বকর জাকির সাহেব। বন্ধুগণ, আমরা আশা করি আপনারা সকলের বক্তব্য শুনবেন। আসুন আমরা একে একে বক্তব্য শোনার চেষ্টা করি। প্রথমে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতেছেন এই বিষয়টা নিয়ে ওনার বক্তব্য শোনার চেষ্টা করি। কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি, বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা যারা কুরবানি দেয়নি। আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী, দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এই কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল, সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল, তখন তিনি বললেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়াতিমু মা বাদালাকুম, এখন তোমরা খাও, বাড়িতে জমা করে রাখো এবং দাও, যা পারো দাও, যা পারো খাও, যা পারো জমা রাখো। দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে। 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না। অথচ 100 জন নেওয়ার জন্য আছে, কেউ নেওয়ার জন্য নেই, তা আপনি সবই রেখে দিলেন, ভালো কথা রাখেন। অনেকে নেওয়ার জন্য আছে, আপনি সেখানে 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা স্পষ্ট কৃপণতা। এটা মানুষকে বোঝানো সহজ, আল্লাহকে বোঝানো সহজ নয়। হচ্ছে নেকির কাজ, কুরবানি অনেক বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কথাই ঠিক। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা নয়। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এখানে বলতেছে যে 3 ভাগ করে যে মাংস বন্টন করা হয় বা ভাগ করা হয়, ওই বিষয়ে কোনো হাদিস উনি পান নাই বা 3 ভাগ করে 2 ভাগ নিজে নিয়ে আসা এবং 1 ভাগ গরিবদের উদ্দেশ্য ছেড়ে আসা, এরকম কোনো হাদিস উনার জানা নাই বা উনি পান নাই। বন্ধুগণ, আসুন এবার আমরা শোনার চেষ্টা করব আরেকজন উনি হলেন মতিউর রহমান মাদানী সাহেব, রাজশাহী শাখার মুখ থেকে মতিউর রহমান মাদানী। উনি কি বলেন, আসুন মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে এই বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করুন। কুরবানির গোশত ভাগ করা সম্পর্কে এই ক্ষেত্রে ভারত উপমহাদেশে যে নিয়ম আছে যে 3 ভাগ করতে হবে, এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নেই, কোন সাহাবী থেকেও নেই, সাহাবায়ে কেরাম থেকে নেই, সালাফদের কেউ নিজে ব্যক্তি পর্যায়ে করতেন
যে 3 ভাগ করে এক ভাগ নিজে খায়, এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ায়, বন্ধু বান্ধবকে, আর এক ভাগ গরিব মিসকিনকে দান করি। এইরকম কেউ কেউ বলেছেন ওয়াহু আমাল বাজি সালাফ, সালাফ বলতে সাহাবি, তাবাই, তাদের জামানায় কেউ এরকম হয়তো করেছে। কিন্তু কোনো হাদিস আসার এরকম নেই যে 3 ভাগ সমান সমান করতে হবে আর 1 ভাগ খাবেন আপনি, এরকম কিছু নেই। কোরআনে কি আছে? সূরা হজের আয়াত নম্বর 28-এ আছে ফাকুলু মিনহা, কোরবানি করে তা থেকে তুমি খাও বা তোমরা খাও। ওয়া আত'ইমুল বায়িসাল ফাকির, আর অসহায় দরিদ্রদেরকে খাও, অসহায় দরিদ্রদের খাও। আরেকটি আয়াত রয়েছে সূরা হজের আয়াত নম্বর 36-এ, ওখানে আর অতিরিক্ত একটু বলা হয়েছে। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশত খাও। ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মুতার, আর যারা কানে মানে নিজের কাছে যা আছে তাতে পরিতৃপ্ত, অভাবী, কিন্তু কারো কাছে চাইতে যায় না, যদি কারো প্রয়োজন হয় হইতে পারে। কামেলা, কেউ যদি মনে করে যে আমি খাবো না, মোটেই খাবো না, যদিও কিছু খাওয়া সুন্নাত, সবটাই দান করবো, তাও জায়েজ। হ্যাঁ, সবটাই আমি কাউকে হাদিয়ে দিয়ে দেবো, কাউকে অভাবী পাচ্ছেন, সবাই সচ্ছল মাশাআল্লাহ। এই যে প্রবাসীরা আছে সবাই ডেলি গোস্ত কিনে খাচ্ছে। তো বন্ধুগণ, আমার থেকে শুনলাম মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। উনি বলতেছেন যদি কাউকেও না দেওয়া হয় তবেও খাওয়া জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নাই। ওখানে অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যাদের যেগুলা দেশের মধ্যে কোনো গরিব মিসকিন থাকে না, তারপরেও ওরা সব নিজেরাই বক্ষণ করে, এটা কোনো অসুবিধা নাই। আসুন আমরা এই বিষয়ের উপর আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি বলেন আমরা শোনার চেষ্টা করি। 1/3 গরিবকে দেই আমরা সাধারণত, 3 ভাগের 1 ভাগ গরিব, 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন, 3 ভাগের 1 ভাগ নিজেরা রাখি। তো এক্ষেত্রে প্রশ্ন হলো 3 ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি, জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কৃপণতার পরিচয়। হ্যাঁ, জায়েজ আছে, কৃপণতার পরিচয়, জায়েজ আছে, এটা আপনি খাইতে পারেন। কোনো গরিবকে দিতে পারেন, যদি না দেন সমস্যা নেই, আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই, আপনার যেহেতু এরকম অভ্যাস না দিয়া খাওয়া, তো আপনি রাখেন, নিজে খান, কোনো সমস্যা নেই, এটা জায়েজ। আমরা এখানে দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব বলতেছেন যদি আপনি কাউকে না দেন তারপরেও আপনার এই খাওয়াটা জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নাই, তবে আপনি কৃপণতার পরিচয় দিলেন, এই কথাটা উনি বললেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি কাজী ইব্রাহিম সাহেব উনি কি বলেন। আসুন আমরা শোনার চেষ্টা করব। কেউ যদি কোরবানির গোশত 3 ভাগ না করে সম্পূর্ণ গোশত যদি নিজেই খেয়ে নেয়, তাহলে তার কোরবানি হবে কি? সাদাকা, সওয়াবের কাজ। ইসলামে তো যে নিজে খায়, এমন নিজের স্ত্রীকে খাওয়ায়, হাত্তা লোকমাতা তার ফাউহা ফি ইমরাতিক, যে লোকমা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলা, এটাও একটা সাদাকা। নাফাকাত রাজুল ইয়াহতাসিবুহা সাদাকা, ব্যক্তি যাই ব্যয় করে যেখানে সে সওয়াবের আশা করে, নিজে খাওয়া এটাও একটা সাদাকা। ইবদা বিমান তাউল ইবদা বিনাফসিক, মানে নিজে খাও, নিজের পোষ্যবর্গ যারা তাদেরকে খাওয়াও, এটা তো প্রথম ব্যয়। এখানে অবশ্যই সাদাকার সওয়াব আপনি পাবেন। পুরো কোরবানির গোশত আপনি খেয়ে ফেললেও সওয়াব পাবেন, আপনার তো গুনাহ হচ্ছে না, কারণ এখানে দেয়া তো ফরজ না। তবে এটা এক ধরনের বখিলি, কৃপণতা, সেই জন্য সাধারণত কোরবানি যারা করে তারা এইভাবে করে। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য। এবারে আমরা দেখার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন। আসুন আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আমরা বক্তব্য শোনার চেষ্টা করব। কোরবানির পশুর গোশত কিভাবে বন্টন করতে হবে, কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যার অর্থ হলো তোমরা কোরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও, হাদিয়া দাও, এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো। এই আয়াত থেকে 3টি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। সেজন্য বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন কোরবানির পশুর গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম। যারা 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন, আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন। কেউ যদি 3 ভাগ পুঙ্খানুপুঙ্খ রূপে না করতে পারেন, নিজের ভাগে একটু বেশি রয়ে গেল, দানটা একটু কম করলেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুঙ্খানুপুঙ্খ রূপে 3 ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয়। আপনি অনুমান করে 3 ভাগে ভাগ করতে পারেন, অথবা 2 ভাগেও ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন, বা বেশিরভাগ দিয়ে দিলেন, সামান্য কিছু রেখে দিলেন, সেই স্বাধীনতা আপনার। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দরভাবে একটি কোরআনের আয়াত কোট করে উনি বলতেছেন যে 3 ভাগ করার কথা এখানে কোরআনের মধ্যে নির্দেশ রয়েছে, তাই আমরা এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য রাখি আমরা কোরবানির মাংসকে 3 ভাগে বন্টন করে থাকি।
বন্ধুগণ, এখানে কথা হলো যে এখানে কথা হলো, যদি বলেছেন উনি যদি কোনো ক্ষেত্রে এবং পুঙ্খানুপুঙ্খরূপে 3 ভাগ করা নাও যায় তারপরেও কোনো অসুবিধা নাই, কারণ এটা সব মাংসটুকুই একজন মানুষ রেখে নেয় বা তার কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। বন্ধুগণ, আসুন এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি মামুনুল হক সাহেব কি বলেন। আসুন ওনার বক্তব্য একটু শোনার চেষ্টা করব। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত কোরবানির গোশত সংগ্রহের পদ্ধতিটি, অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে 3 ভাগের 1 ভাগ অথবা প্রতি মনে 3 কেজি 4 কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক কোরবানি দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলেই সেটা দিতে বাধ্য থাকে। তো এইভাবে বাধ্যতামূলকভাবে সকল কোরবানি দাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেয়া, বাধ্যতামূলক বিধান আরোপ করে দেয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি, এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং নাজায়েজ প্রক্রিয়া। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রদান করুন। কোরবানি দাতারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছার অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে। এরপরে সেটাকে যে কোনোভাবে বন্টন করা যায়, সমাজের প্রত্যেকের ধনী গরিব এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায়। আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোনো। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ মামুনুল হক সাহেব খুব সুন্দর বক্তব্য রেখেছেন। উনি বলতেছেন যদি সমাজ নির্ধারণ করে দেয় যে প্রত্যেক কোরবানি দাতার পক্ষ থেকে 2 কেজি বা 4 কেজি করে মাংস গরিব মিসকিনের ফান্ডে জমা করতে হবে, এরকম নির্ধারণ করা শরীয়তে জায়েজ নাই, কোথায় উল্লেখ নাই। হ্যাঁ, যদি ইচ্ছাকৃতভাবে একজন মানুষ দিয়ে দেয় তাহলে সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 3 ভাগ করে 1 ভাগ যদি গরিব মিসকিনের জন্য দান করে দেয় তাহলে কোনো অসুবিধা নাই। বন্ধুগণ, আসুন এবার আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব বিষয়টা নিয়ে কি বলেন এখন জানার চেষ্টা করি। গোশত বন্টনের আদব হচ্ছে 3 ভাগ করবেন, নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয়কে 1 ভাগ দিবেন, গরিবকে 1 ভাগ দিবেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি আর একটা মেয়ের বাড়ি। তো গরিবকে দিলেন কি না, অন্তত বছরে 1 বার গরিবকে গোশত খাওয়ার সুযোগ করে দিবেন। তার চেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে, মুমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে, আর যাকে চিনো না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে। তাহলে গরিব, অভাবী, মিসকিন, ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কোরবানির গোশত দিয়ে সহযোগিতা করেন, মেহমানদারি করেন, সওয়াব অনেক বেড়ে যায়। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে এনায়েতুল্লাহ আব্বাস সাহেব খুব সুন্দরভাবে বক্তব্যটা উপস্থাপন করেছেন যে গরিব মিসকিনকে খাওয়ানো এবং অচেনা ব্যক্তিকে সালাম দেওয়া একটা অনেক বড় একটি ইবাদত। এবং যেহেতু গরিব মানুষ সবসময় মাংস কিনে খেতে পারে না, তাই কুরবানির দিন আমরা যাতে গরিব মানুষদেরকে যাতে আমাদের কুরবানির বাগ থেকে যাতে তাদের সঙ্গেও আমরা শরীক হই এবং তারা যাতে খুশিতে সামিল হতে পারে। বন্ধুগণ, আসুন আমরা এবার মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্য শুনে আসি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ
অভাবী, সুবিধাবঞ্চিত, গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত মানুষ তাদের বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে মিজানুর রহমান আজহারী সাহেবও বলেছেন যে এই বিষয়টা আবশ্যক নয় যে বন্টন করতেই হবে, তবে বন্টন করলে মানুষ উপকৃত হবে এবং গরিব মানুষের সঙ্গে আপনার কুরবানি ভাগাভাগি হবে, এতে সে তার মনের মধ্যে আনন্দ আসবে। বন্ধুগণ, আসুন এবার আমরা দেখার চেষ্টা করি শেখ আবু বকর জাকারি সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা শেখ আবু বকর জাকারি সাহেবের বক্তব্যটা একটু শুনে আসি। খুব আমাদের সন্নিকটে খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে 3 ভাগ করে সমাজে। এই 3 ভাগ করাটা এটা কোনো নির্দেশনার নয়, উত্তম কাজ হচ্ছে, এটা ফরজ না। অর্থাৎ কেউ যদি দিতে পারে ভালো, সুলুসুন লে নাফসিহি, সুলুসুন লে জুয়ুফিহি, সুলুসুন লে ফকারা ওয়াল মাসাকিন, এবার সলবে সালিহিন 3 ভাগ করতেন, আতলাতান 3 ভাগ করতেন। তো 3 ভাগ করাটা ফরজ ওয়াজিব মনে করা ঠিক নয়, আর সমাজে এইভাবে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি মনে করি। এই কারণে একজন মানুষ এমনও হতে পারে তার আসলে চাহিদা আছে, ঘরের ভিতরে হয়তো একটা ছাগল জবাই করছে, তার ফ্যামিলি সংখ্যা বেশি, সেখানে আবার 3 ভাগ করে ফেললে পুরোটাই, তাহলে কিন্তু এটা অনেক সময় তার জন্য, ফ্যামিলির জন্য কষ্টকর হয়ে যায়। আবার অনেকের কাছে লোক নাই, সে পুরোটাও দিতে পারে। তাহলে আপনি 3 ভাগ করার বাধ্যতামূলক মনে করাটার কোনো নিয়ম নাই, এইটাই হচ্ছে সমস্যা। আজ সমাজে যেটা হচ্ছে, এই 3 ভাগ করা বাধ্যতামূলক করা হচ্ছে। অনেকেই ফোন করে বলে শেখ 3 ভাগ কেন করতে হবে, 3 ভাগকে বাধ্যতামূলক কিনা। অনেকের আবার মনে কষ্ট নিয়ে দেয়া হয়, মন থেকে খুশি হয়ে দেওয়া হচ্ছে না। আর যা মিসকিনকে দিবেন তা অবশ্যই মন খুশি করে দিতে হবে, মন খুশি করে দিতে হবে। আনজহ রেগে না, এটা 2 অর্থ আছে, অর্থাৎ আপনার অন্তরটা অতিরিক্ত, যে আমি আমার অন্তর অমুখাপেক্ষী এর থেকে দিচ্ছি, একটা মুখাপেক্ষী থেকে দিচ্ছেন, মনে টান রয়ে গেছে যে আমার চলতো কিন্তু নিয়ে যাচ্ছে, বা এরকম সামাজিক কারণে নিয়ে যাচ্ছে। অনেক সময় এটা কিন্তু মানসিক উৎপীড়নের কারণে হয়, এবং এটার কারণে অনেক সময় আপনার এই দানটাও কিন্তু কবুল হচ্ছে না। তো সমাজে এইভাবে ভাগ করে নিয়ে যাওয়ার সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখি না। সুতরাং এইভাবে ভাগ করে নিয়ে যাওয়াটা আমরা পছন্দ করি না। প্রত্যেকে তার মতো করে দিয়ে পৌঁছায় দিবে, গরিবের ঘরে 1 ভাগ, আশেপাশে যারা আছে তাদের ঘরে ঘরে নিয়ে পৌঁছায় দিবে, এটা উত্তম। সমাজে দিলে এটা মানুষের সাথে ইন্টারাকশন হয় না, এটা এই সামাজিক ইন্টারাকশন হয়, এর মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় না। তাহলে আমার মনে হচ্ছে এই যে সিস্টেমটা আপনাদের এলাকায় চালু আছে, এটা সঠিক সিস্টেম নয়। এর বিপরীতে আপনারা প্রত্যেকে তার মতো করে ইন্ডিভিজুয়ালি দান করবেন। আর যার মনে হয় যে আমি জমা দিব, তারা দিবে, আমার পক্ষ থেকে সে দিয়ে আসবে, বাধ্যতামূলক করে নেওয়া যাবে না নিয়মটা, নীতিটা, এটা কিন্তু ঠিক হবে না। কারণ এর মাধ্যমে একটা নতুন জিনিস চালু করা হবে। আর এখানে আরেকটা জিনিস আপনি যে বলেছেন এটা আরও মারাত্মক, সেটা হচ্ছে 3 ভাগে 2 ভাগ কোরবানি দাতা বাসায় নিচ্ছে, এখান থেকে আত্মীয়স্বজনের মধ্যে বন্টন করে বাকিটা রেখে দেয়। হ্যাঁ, এটার সমস্যা নেই, 3 ভাগ 2 ভাগ নিয়ে কোরবানিতে বাসায় যায়, এতে কোনো সমস্যা নেই। আপনি যে প্রশ্ন করেছেন সমাজে, অর্থাৎ 3 ভাগে 2 ভাগ কোরবানিতে নিয়ে যায়, সেখান থেকে আত্মীয়স্বজন নাও দেয়, তাও তো কোনো সমস্যা নেই, পুরোটাই তিনি খেতে পারবেন। আত্মীয়স্বজনটা পুরোটা দিলেও কোনো সমস্যা নেই, আর যদি একটু কমও দেয়, কিছু দিল না, তাতেও কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম ডক্টর আবু বকর জাকারি সাহেবের বক্তব্য। বন্ধুগণ, এখানে যতজন উলামায়ে কেরাম এসেছেন সকলেই এই কথাটাকে মেনেছেন যে 3 ভাগ করলে কোনো অসুবিধা নাই। তবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, মতিউর রহমান মদনী সাহেব বা আবু বকর জাকারি, ওনারা বলছেন হাদিসের মধ্যে এরকম 3 ভাগ করার উল্লেখ নেই। বন্ধুগণ, তথাপিও আমরা সবার মতামত, এখানে সবার বক্তব্য থেকে এটাই আমরা উপলব্ধি করতে পেরেছি যে 3 ভাগ করাটা ভালো। 3 ভাগ করলে আমরা গরিব আত্মীয়স্বজনদের সঙ্গে আমাদের খুশিটা ভাগাভাগি করতে পারলাম, এতে অনেক সওয়াব রয়েছে। এই কথাটা আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী, শেখ আহমদুল্লাহ সাহেব, আরিফ বিন হাবিব সাহেব, ওনারাও বিষয়টা ইঙ্গিত করেছেন। বন্ধুগণ, আপনি কি মনে করেন কুরবানির মাংস 3 ভাগ করে বন্টন করার প্রয়োজনীয়তা রয়েছে, গরিব মিসকিনদের দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, সে বিষয়ে আপনার মতামতটি অবশ্যই আপনার কমেন্টে এসে জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে আর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।